আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আরো আরেকটি স্বপ্নের খাবনা বানিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, কোন স্ত্রীলোক যদি স্বপ্নে দেখে পুরুষের ন্যায় তার দাড়ি গজিয়েছে, অর্থাৎ অনেক মহিলারা, অনেক মেয়েরা ঘুমের ঘোর স্বপ্ন দেখেন যে তার পুরুষের মতো দাড়ি হয়েছে, অর্থাৎ সেই মহিলার পুরুষের মতো হুবহু দাড়ি হয়েছে, এক মুষ্টি দাড়ি হয়েছে। এরকম যদি হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলী কি বলেছেন, তো চলুন পড়ে পড়ে আপনাদের শোনাই। আপনারা ভিডিওটি কাটবেন না, দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এর ব্যাখ্যাও পূর্বের অনুরূপ হবে। এর ব্যাখ্যা আবার বাড়ির কর্তা বা পরিচালকও হতে পারে। তদুপরি এর অর্থ এও হতে পারে সমাজযুক্ত মহিলার সুনাম ছড়িয়ে পড়বে, যার ফলে উচ্চ মর্যাদার অধিকারী কিন্তু সে হয়ে যাবে। কয়েকটি ব্যাখ্যা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট করে, যে কোনো মহিলা বা কোনো নারী যদি দেখে থাকে যে পুরুষের মতো তার দাড়ি গজিয়েছে, দাড়ি উঠছে, তাহলে এর ব্যাখ্যা হবে বাড়ির কর্তা কিন্তু সে হবে, অর্থাৎ সব বাড়ির দায়িত্ব কিন্তু তার উপর আসবে, এমনকি বাড়ি পরিচালনারও দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। তদুপরি এর অর্থ এও হতে পারে সমাজযুক্ত মহিলার সুনাম ছড়িয়ে পড়বে, অর্থাৎ কোনো মহিলা যদি এরকম দেখে থাকে তাহলে সেই মহিলা খুব সুনাম অর্জন করতে পারবে, এলাকার ভিতর তার নাম কাম সুনাম কিন্তু ছড়িয়ে যাবে, ফলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে। এক কথায় বলা যেতে পারে তার মান সম্মান ইজ্জত আবরু কিন্তু তার বেড়ে যাবে, সকলেই তাকে প্রশংসা করবে, সকলেই তার জন্য দোয়া করবে যে না অমুক মেয়েটি ভালো ছিল, এমনকি মারা যাওয়ার পরেও কিন্তু দোয়া করতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো মহিলা কোনো নারী যদি দেখে ঘুমের ঘরে তার পুরুষের মতো দাড়ি উঠেছে, তাহলে তার ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন এই স্বপ্নের খাপকারী যারা আছেন, এই স্বপ্ন যারা দেখে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানে ইজ্জতে আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেন। তারপরেও মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু আপনার দোয়াকে কবুল করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।